মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। গণমানুষের সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী সীতাকুণ্ড উপজেলার পেশাজীবী ভাইদেরকে নিয়ে আয়োজিত আজকের নির্বাচনী কর্মী সম্মেলনের সম্মানিত পরিচালক, সম্মানিত সভাপতি, আমাদের পেশাজীবী ইউনিটের সম্মানিত সভাপতি, উপজেলা জামাতের শুরা কর্ম পরিষদ সদস্য জনাব হাফেজ মোহাম্মদ কামাল উদ্দিন ভাই, সম্মানিত দায়িত্বশীল ভাইয়েরা, বিভিন্ন পেশার সম্মানিত ইসলামী আন্দোলনের প্রাণপ্রিয় কর্মী ভাইয়েরা, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই বাংলাদেশে নির্বাচন করার জন্য আমাদের যে প্রতীক ছিল না, আমাদেরকে আল্লাহ প্রতীক ফিরিয়ে দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের নিবন্ধন ছিল না। একটা সময় এদেশের অন্যান্য দল আমাদেরকে কটাক্ষ করে বলতো, তোমাদের তো নিবন্ধন নাই, তোমাদের তো প্রতীক নাই। আজকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখ বন্ধ করে দিয়ে আমাদেরকে প্রতীক ফিরিয়ে দিয়েছেন, নিবন্ধন ফিরিয়ে দিয়েছেন। আমরা প্রতীক পেয়েছি, নিবন্ধন পেয়েছি এবং এই আসনে আমরা প্রার্থীও পেয়েছি। আমরা সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি দরুদ পেশ করছি যে রাসূলের আদর্শকে বাস্তবায়ন করার জন্যই জামাত ইসলামীর সমস্ত আয়োজন, সমস্ত কর্মসূচি, নির্বাচন সহ সেই আয়োজনের অংশ। এবং এই আয়োজনকে আঞ্জাম দিতে গিয়ে যারা বাতিলের সামনে মাথা নত না করে শাহাদাতের পথকে বেছে নিয়েছে, তাদের জন্য শহীদের সর্বোচ্চ জান্নাত মর্যাদা কামনা করছি। শুরুতে আল্লাহর কাছে সুস্থতা কামনা করছি ওসমান হাদি ভাইয়ের জন্য, যিনি স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করে এই পরিবর্তনে আন্দোলনে যিনি সম্পৃক্ত ছিলেন, যাকে ভারতের দালালেরা টার্গেট করে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে। শহীদ ওসমান হাদি ভাইকে আল্লাহ হায়াত ও তয়্যিবা দান করে আবার বাংলার জমিনে ফিরিয়ে দিন। আমিন। সম্মানিত ভাইরা, আপনারা জানেন এখন আমাদের এই যে টোটাল প্রোগ্রাম, কর্মী সম্মেলন সবকিছু নির্বাচনকে কেন্দ্র করে। এই নির্বাচন এটা জামাত ইসলামীর কত দফা কর্মসূচি, আমরা রুকন হিসেবে, কর্মী হিসেবে সেটা আমাদের জানা থাকা দরকার। এটা কিন্তু মাঠের প্রোগ্রাম না, এটা একটি চাপ দেওয়ালের প্রোগ্রাম। এখানে আমরা কিছু ইন্টারনাল প্রোগ্রাম কথা বলবো। আমাদের 3 দফা দাওয়াত। তৃতীয় দফা দাওয়াতটা হচ্ছে নেতৃত্বের আমূল পরিবর্তন। প্রথম দফা দাওয়াত হচ্ছে জীবনের সকল জায়গায় আল্লাহর প্রভুত্ব, রাসূলের নেতৃত্ব প্রতিষ্ঠিত করার দাওয়াত। দ্বিতীয় দফা দাওয়াত হচ্ছে মুনাফিকি পরিহার করার দাওয়াত, যেটা মারাত্মক একটা রোগ, সবচেয়ে বড় রোগ হচ্ছে মুনাফিকি। 3 নম্বর দাওয়াত হচ্ছে নেতৃত্বের পরিবর্তন। ওয়ার্ডের মেম্বার থেকে শুরু করে, মাদ্রাসা সভাপতি থেকে শুরু করে, স্কুল কমিটি, মসজিদ কমিটির সভাপতি থেকে শুরু করে, সংসদে, মন্ত্রণালয় পর্যন্ত সকল জায়গায় চোর ডাকাতদের হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে সব দক্ষ, আমানতদার, চরিত্রবান, দেশপ্রেমিক মানুষদের হাতে সকল পর্যায়ের ক্ষমতা তুলে দেওয়া, এটা হচ্ছে জামাত ইসলামীর 3য় দফা কাজ। আর এই কাজ করতে হলে আপনাকে স্কুল কমিটির সভাপতি যেরকম পরিবর্তন করতে হবে, জাতীয় সংসদে এমপিও পরিবর্তন করতে হবে। এদেশের মানুষ পরিবর্তন চায়, এদেশের মানুষ পরিবর্তন চায় বিদায় 24 সালের 5ই আগস্ট পর্যন্ত হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে পরিবর্তনের জন্য। এদেশের মানুষ পরিবর্তন চায় বিদায় ডাকসুতে শিবিরকে ভোট দিয়েছে গণহারে সবাই। কারণ এদেশের মানুষ মনে করেছে দুটি জিনিস, একটা হচ্ছে এদেশে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করতে হলে জামাত ইসলামের বিকল্প নাই। আর একটা হচ্ছে দেখি ভারতের আগ্রাসন থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে জামাত ইসলামী ছাত্র শিবিরের বিকল্প নাই। দেশের জন্য দুটি সমস্যা, আমাদের দেশের জন্য কয়টি সমস্যা? একটি হচ্ছে দুর্নীতি। কি পরিমাণ দুর্নীতি! এই যে 5ই আগস্টের পরে, 24 সালের পরে প্রশাসনিক কিছু কাজ করার সুযোগ আমাদের হচ্ছে, রাস্তাঘাট, কালভার্ট, কিছু বাজেট আমাদের কাছে আসছে, কারণ এখন চেয়ারম্যান মেম্বার নাই, জামাত ইসলামীকে কিছু দিচ্ছে। তো এইগুলো করতে গিয়ে দেখতেছে যে কি কন্ট্রাক্টর থেকে শুরু করে ইঞ্জিনিয়ার পর্যন্ত আপাদমস্তক সব জায়গায় দুর্নীতি। 27,93,000 টাকার একটা বাজেট এনেছে আমি আমার ঘাটার রাস্তার জন্য। কি পরিমাণ দুর্নীতি হচ্ছে নিজের চোখে দেখছি। কিছুক্ষণ কন্ট্রাক্টরের সাথে ঝগড়া করছি, কিছুক্ষণ ইঞ্জিনিয়ারের সাথে ঝগড়া করছি, কিছুক্ষণ টিএলওকে অভিযোগ দিচ্ছি দুর্নীতি মুক্তভাবে কাজ করার জন্য। এটা একটা রাস্তার হিসাব দিলাম। এভাবে করে শত শত কাজে দুর্নীতি সবাই জড়িত।
এই আমানতদার লোক যদি যথাযথ চেয়ারে না বসে দুর্নীতি বন্ধ হবে না। এটা এমন কোনো বিষয় না যে কি বাজারে একটা দুর্নীতিমুক্ত ভ্যাকসিন পাওয়া যায়, টিএনউর চেয়ারে যিনি বসলেন, ওসির চেয়ারে যিনি বসলেন, এমপি যিনি হলেন, ভ্যাকসিনটা দিয়ে দিলাম, দুর্নীতিমুক্ত হয়ে গেল। দুর্নীতিমুক্ত এরকম কোনো ভ্যাকসিন কি আছে? না। ভ্যাকসিন আছে, সেটা একসাথে না। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর পূর্বে ইসলামী রাষ্ট্র গঠন হওয়ার পূর্বে, মদিনায় ইসলামী রাষ্ট্র গঠন হবে, মক্কায় আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাযিল করে দিলেন, ইসলামী রাষ্ট্র যারা পরিচালনা করবে তাদের চরিত্র কি রকম হবে সেটা সেখানে ক্লিয়ার করে বলে দিলেন। সূরা মুমিনুন সেখানে বললেন ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলকাম। এরপরে বললেন সেখানে এই সূরার যে শানে নজুল ব্যাখ্যা সেখানে বলা হয়েছে, মদিনায় যে ইসলামী রাষ্ট্র গঠন হবে সেই ইসলামী রাষ্ট্রে যারা নেতৃত্ব দিবে তাদের চরিত্র কি হবে, বিভিন্ন সেক্টরে যারা দায়িত্ব পালন করবে তাদের চরিত্র কি রকম হবে, সেই কথাগুলো এই সূরায় উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে ওয়াল্লাযিনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যে তারা আমানতদারিকে রক্ষা করবে, তারা কথা দিয়ে কথা রাখবে। ওয়াল্লাযিনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, তারা কি করবে? তারা আমানত রক্ষা করবে এবং তারা কথা দিয়ে কথা রাখবে, ওয়াদা রক্ষা করবে। এই দুটি